জয় জগন্নাথ দেবের জয়। নমস্কার বন্ধুরা, রিম্পা কুণ্ডু 2023 চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। রথযাত্রার দিন আপনার বাড়িতে কিনে আনুন মাত্র এই 5টি জিনিস। এর ফলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই 5টি জিনিসে আপনার জীবনে আনবে এক অমূল্য পরিবর্তন, যা কল্পনারও অতীত। এগুলি এতটাই শুভ যে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আপনার জীবনের সৌভাগ্য বৃদ্ধি করবে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসবটি মহা ধুমধাম করে পালন করা হয়। মোট 11 দিন ধরে কৃষ্ণ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে ঘিরে 11 দিন ধরে চলে মহা উৎসব। শ্রীপুরী ধামে জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসবটি দেখার জন্য বহু ভক্তদের সমাগম ঘটে। প্রাচীন শাস্ত্র মতে মনে করা হয় যে রথযাত্রা উৎসবটি এমন একটি উৎসব, এই উৎসবকে এক অলৌকিক মাহাত্ম্য রয়েছে। এই রথযাত্রার সময় আপনার বাড়িতে চারপাশে কিন্তু শুভ শক্তির আগমন ঘটে থাকে। রথযাত্রা এমন একটি পবিত্র ও মাহাত্ম্যপূর্ণ দিন। এই দিনে কিনে আনুন আপনার বাড়িতে এই 5টি জিনিস, যা আপনার জীবনের পরিবর্তন করে দেবে। কোন সেই 5টি জিনিস যা আপনার বাড়িতে আনা মাত্রই আপনার বাড়ির সমস্ত কিছু নেগেটিভ কেটে যাবে, আসবে শুভ শক্তির আগমন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি মূল পর্বে যাব তার আগে রিম্পা কুণ্ডু 2023 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠ পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। হিন্দু শাস্ত্র মতে বন্ধুরা, এমন কিছু বিশেষ দিন রয়েছে যেই দিনগুলি আমরা বিশেষ কোনো কাজ করলে সেটি অনেক ফলদায়ক বলে মনে করা হয় আমাদের হিন্দু সনাতন ধর্মের মতে। আর এই বিশেষ কাজগুলি যদি আমরা আমাদের নিয়ম মেনে করি, তাহলে আমাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি হবে, সেই সঙ্গে অর্থপ্রাপ্তি যোগও সৃষ্টি হবে। সুখ সমৃদ্ধি ভরে উঠবে আপনার জীবনে থাকা সকল প্রকার দুঃখ কষ্ট দূর হবে। 2026 সালে 16ই জুলাই পালিত হবে রথযাত্রা উৎসব, বৃহস্পতিবার দিন। আর এই রথযাত্রার দিন এই 5টি বিশেষ জিনিস যদি আপনার বাজারে থেকে কিনে আনতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন বদলে যেতে বেশি সময় লাগবে না। যদি সম্ভব না হয় বন্ধুরা, এই 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অন্তত আপনি আপনার বাড়িতে কিনে আনতে পারেন এই রথযাত্রা উৎসবের মুহূর্তে। আর এই যে 5টি জিনিস যেগুলির কথা আমি আপনাদেরকে এখন বলবো, সেগুলির মধ্যে এতটাই পজিটিভ শক্তি রয়েছে, অর্থাৎ ইতিবাচক শক্তি রয়েছে, যা আপনার জীবনের ভাগ্য এবং আপনার গিয়ে থাকা নেগেটিভ শক্তিকে সম্পূর্ণরূপে নষ্ট করতে সক্ষম হবে, যার ফলে আপনার বাড়িতে সর্বদাই পজিটিভ শক্তি ভরপুর থাকবে। ঠিক তেমনই আপনার জীবনে থাকা কোনো দীর্ঘতম সমস্যা বা আপনি যতদিন ধরে কষ্ট করছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না বা কোনো সমস্যার উপায় খুঁজে পাচ্ছেন না, সেই সকল প্রকার সমস্যা সমাধান খুব শীঘ্রই হয়ে যাবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা সাধ্যমতো এই 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস রথযাত্রার শুভ দিনে আনার চেষ্টা করুন। বন্ধুরা, এই 5টি জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটির কথা আমি আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে ময়ূর পালক। আপনারা হয়তো সকলেই জানেন যে ময়ূর পালক শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং শ্রীকৃষ্ণের মুকুটে সর্বদাই বিরাজ থাকে। হিন্দু সনাতন ধর্মের মতে এই ময়ূর পালক যদি আপনি আপনার গৃহে রাখেন, তার প্রভুত্ব ফলাফল পাওয়া যায়। ময়ূর পালক বাড়িতে রাখলে শুভ শক্তি আগমন ঘটে। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও লাভ করা যায়। এছাড়াও যদি ময়ূর পালক বাড়িতে এনে রাখা হয়, আপনার বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থেকে থাকে বা শিক্ষার্থী থাকে যারা পড়াশোনা করছেন,
তারা যদি পড়াশোনা ঠিকঠাক না করতে পারে এবং অমনোযোগী হয়, সেক্ষেত্রে এই ময়ূর পালক বিশেষ কার্যকারী। তাই আপনি আপনার গৃহে এই ময়ূর পালক রাখলে সেই বাচ্চা কিংবা শিক্ষার্থীরা পড়ায় মন বসবে এবং সেই বাচ্চার পড়াশোনা ভালো হয়। তাই বন্ধুরা, এই রথযাত্রার দিনে অন্তত 2টি ময়ূর পালক গৃহে কিনে অবশ্যই আনুন। তাই রথযাত্রার এই শুভ দিনে ময়ূর পালককে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দ্বিতীয় যে জিনিসের কথা বলবো সেটি হচ্ছে শঙ্খ। বন্ধুরা, আপনারা সকলেই হয়তো জানেন যে এই শঙ্খ বাজানোর মাধ্যমে শুভ শক্তির আহ্বান করা হয়, সেই সঙ্গে অশুভ শক্তির কিন্তু বিনাশ ঘটে। শঙ্খের এই পবিত্র ধ্বনি জীবনে থাকা সমস্ত রকম নেগেটিভ দূর করতে সাহায্য করে এবং গৃহে একটি পজিটিভ বাতাবরণ সৃষ্টি হয়। বন্ধুরা, আপনাদের সামর্থ্য থাকলে তাহলে আপনাদের সাধ্যমতো একটি শঙ্খ রথযাত্রার দিনে অবশ্যই ক্রয় করে আনুন। এটি অত্যন্ত শুভ এবং সৌভাগ্যবর্ধক। এবারে তৃতীয় জিনিসটির কথা বলবো, সেটি হচ্ছে ঠাকুরের যে কোনো বাসন। সেটি হতে পারে একটি তামার ঘট, হতে পারে ঘণ্টা, হতে পারে ঠাকুরের থালা, বাসন, পিতলের গ্লাস, পিতলের ঘটি, যে কোনো কিছু, কিন্তু ঠাকুর ঘরের বাসন এই রথযাত্রার শুভ দিনে বাড়িতে ক্রয় করে আনুন। আর এই জিনিসগুলি যদি রথযাত্রার এই শুভ দিনে বাড়িতে কিনে আনতে পারেন, তাহলে দেখবেন সুনিশ্চিত সুফল আপনার জীবনে আসবেই আসবে। বন্ধুরা, এই ঠাকুর বাসন যখন আপনি ক্রয় করে নিয়ে গৃহে আনবেন, তখন যদি ঘটি বা গ্লাস এই ধরনের কিছু কিনে আনেন, তাহলে কিন্তু ফাঁকা কিনে আনবেন না। এটি কিছুটা জল বা চাল বা ফুল দিয়ে ভরে নিয়ে আপনার গৃহে প্রবেশ করবেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর এর ফলে আপনার গৃহে সুখ সমৃদ্ধি অর্থ দিনে দিনে বৃদ্ধি পাবে। তাই কখনো ঠাকুর ঘরে বাসনপত্র খালি কিনে আনবেন না, তাতে জল, চাল কিংবা ফুল ভর্তি করে নিয়ে আসুন। চতুর্থ যে জিনিসটি বলবো সেটি হচ্ছে, আপনার এই রথযাত্রার শুভ দিনে যদি কোনো নতুন বস্ত্র কিনে এনে আপনি আপনার বাড়িতে গুরুজন, আপনার পিতা মাতা, বয়োজ্যেষ্ঠ কোনো গুরুজনদের আপনি যদি দান করতে পারেন, যদি তাদের হাতে তুলে দিতে পারেন, তাহলে জেনে রাখবেন আপনার ভাগ্য তখনই খুলে যাবে। এটি অত্যন্ত সৌভাগ্য বৃদ্ধিকারী এবং আপনার জীবনে থাকা বিভিন্ন রকম কষ্টের সমাধান। তাদের আশীর্বাদই কিন্তু আপনার জীবনের উন্নত পথ প্রশস্ত হবে। এর ফলে আপনি গাড়ি বাড়ি সমস্ত কিছু অর্থ উপার্জন করতে পারেন। তাই অবশ্য রথযাত্রার দিন আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ গুরুজনদের জন্য বস্ত্র ক্রয় করে আনুন। এবার লাস্ট বা পঞ্চম যে জিনিসটি বলবো সেটি হচ্ছে লক্ষ্মীর কড়ি। কারণ রথযাত্রার দিন কিন্তু অত্যন্ত শুভ দিন পড়েছে, বৃহস্পতিবার। আর এই বৃহস্পতিবার মানে মা লক্ষ্মীর বার, আমরা সকলেই জানি এবং ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো অর্চনা করি। আমাদের প্রত্যেকটি বাঙালির ঘরে মা লক্ষ্মীর ঘট বসানো থাকে সুখ সমৃদ্ধি এবং অর্থ প্রাপ্তির জন্য। তাই বন্ধুরা, এই রথযাত্রার শুভ দিনে জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে অবশ্যই এই দিনে আপনার বাজার থেকে লক্ষ্মীর কড়ি কিনে আনুন। সেটি 5টি হতে পারে, 7টি এবং 9টি আপনি কিনে আনুন। এবং অবশ্যই আপনার মা লক্ষ্মী যেখানে অধিষ্ঠান করছেন ঠাকুর ঘরে, সেইখানে কিন্তু আপনি মা লক্ষ্মীর চরণে পুজো করে সেখানে কিন্তু রেখে দিতে পারেন। এবং পুজো শেষ হওয়ার পর সেই কড়িগুলি নিয়ে আপনার ক্যাশ বাক্সে, যেখানে আপনি টাকা পয়সা রাখবেন, সেখানে কিন্তু আপনি রেখে দিতে পারেন। এর ফলে কখনোই আপনার অর্থহানি ঘটবে না, কখনোই অর্থের অভাব হবে না। মা লক্ষ্মী সর্বদাই আপনার উপর সন্তুষ্ট থাকবে এবং সেই কড়িগুলি অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার ধূপ ধুনো দেবেন। এই ছিল 5টি জিনিস যেগুলি আপনার রথযাত্রার শুভ দিনে ক্রয় করে আনুন। তারপর দেখবেন আপনার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু করেছে। বিশ্বাস রাখবেন বন্ধুরা, অবশ্যই এই উপায়গুলি কার্যকারী হবেই হবে। যেখানে ভক্তি এবং বিশ্বাস থাকে সেখানেই তো শ্রী জগন্নাথ দেব থাকেন। এবং রথযাত্রার দিন অবশ্যই রথের দড়ি টানতে ভুলবেন না এবং জগন্নাথ দেবের আরাধনা করবেন। সেই দিন জগন্নাথ দেবকে বিভিন্ন রকমের মিষ্টান্ন নিবেদন করবেন, পাকা ফল নিবেদন করবেন, তুলসী পাতা সহযোগে এবং খুব সুন্দর গন্ধযুক্ত ফুল নিবেদন করুন। আজকের পর্বটি আপাতত এই পর্যন্ত। আপনার ভালোবাসা এই চ্যানেলের আসল শক্তি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে।